একটা মাছি আমাদের সবার থেকে বেশি নোবেল পুরস্কার পেয়েছে। অ্যাজিউমিং কোনো নোবেল লরিয়েট এই ভিডিওটা দেখছে না। ঠিক মাছি নোবেল পায়নি, তবে এই মাছির ওপর গবেষণা করে দুজন বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন। কলা বা আঙুর বা যে কোনো ফলকে খোসা ছাড়িয়ে খোলা জায়গায় রেখে দিলে কিছুক্ষণের মধ্যেই এক ধরনের খুব ছোট মাছি এসে এই ফলের ওপর বসে। এদেরকে ফ্রুট ফ্লাই বলে। এরা এতই ছোট যে অনুবীক্ষণ যন্ত্র ছাড়া এদের অঙ্গ প্রত্যঙ্গগুলোও দেখা যায় না। আমেরিকান বিজ্ঞানী থমাস হান্ট মর্গান প্রথম এই মাছির ওপর গবেষণা শুরু করেন এবং জিন থিওরি আবিষ্কার করেন, যার জন্য তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়। প্রত্যেক জীবকোষের মধ্যে সুতোর মতো আণুবীক্ষণিক পদার্থ থাকে, যাকে ক্রোমোজোম বলে। এই ক্রোমোজোমকে বংশানুক্রমের বাহক বলা হয়। মর্গানের আবিষ্কার থেকে জানা যায় যে প্রত্যেক ক্রোমোজোমের মধ্যে অতি সূক্ষ্ম বিন্দু বিন্দু পদার্থ আছে, তারই নাম দেওয়া হয় জিন। আবার পারমাণবিক বিস্ফোরণের সময় যে রেডিয়েশন বা বিকিরণ ঘটে, তার ফলে ক্রোমোজোমের সারিবদ্ধ জিনে পরিবর্তন হয় এবং এই পরিবর্তিত জিন বংশ পরম্পরায় পরিবাহিত হয়ে নানা রকমের রোগ সৃষ্টি করে। কৃত্রিম উপায়ে যে জিনের পরিবর্তন করা যায় তা প্রথম এই মাছির ওপর পরীক্ষা করেই জানা গেছিল। বিজ্ঞানী হারমান জোসেফ মুলার প্রথম এক্সরের সাহায্যে কৃত্রিম উপায়ে এই মাছির জিন পরিবর্তন করতে সক্ষম হন, আর এই আবিষ্কারের জন্য 1947 সালে তাকে ফিজিওলজি বা মেডিসিনে নোবেল পুরস্কার দেওয়া হয়।